আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্য বর্তমানে এক ঐতিহাসিক মোড়ের মুখোমুখি। গত কয়েক দশক ধরে এই অঞ্চল রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদ, দেশগুলো বিরোধ ও শক্তির ভারসাম্যহীনতার সমস্যার মুখোমুখি হয়েছে। তবে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তন এই অঞ্চলের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগগুলো এই নতুন ধারা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রাম্পের লক্ষ্য হল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় নিশ্চিত করা। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য বাস্তবায়ন কৌশলগুলো বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। মধ্যপ্রাচ্য আজ এক ভিন্ন রূপ ধারণ করেছে। পূর্বে শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেমন আল কায়দা এবং আইএসআইএস এখন অনেকাংশে দুর্বল বা পরাজিত। আল কায়দা যে প্রভাব বিস্তার করত, আজ আর তা আগের মতো নেই। আইএসআইএস এর অবশিষ্ট অংশ প্রধানত ইরাক ও সিরিয়ার মরুভূমিতে সীমিত হয়ে গেছে। এই সন্ত্রাসী হুমকির অবসান দেশগুলোকে নিজেদের পুনর্গঠন এবং বাণিজ্য বৃদ্ধিতে মনোনিবেশের সুযোগ দিয়েছে। গালফ অঞ্চলের দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, বিশেষভাবে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। ইউএই এবং বাহরাইন আব্রাহাম চুক্তির অংশীদার, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করেছে। তবে হামাসের ৭ই অক্টোবরের হামলা সৌদি ইসরায়েল সম্পর্কের সম্ভাবনাকে গুড়িয়ে দিয়েছে। হামাসকে ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলোও সমর্থন করছে। ইরানের প্রভাবও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে ইরান লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে শক্তিশালী প্রভাব বিস্তার করত। হুথি বিদ্রোহী বাহিনীকে সমর্থন এবং বাহরাইন, সৌদি আরব ও ইরাকের শিয়া মিলিশিয়া গঠনের মাধ্যমে ইরান এই অঞ্চল জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করত। তবে সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো কিছুটা দুর্বল হয়েছে। ২০২৪ সালের ২ দফা ব্যালিস্টিক মিসাইল হামলার পর ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরান অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গালফ দেশগুলো সব সময় একই নীতিতে ছিল না। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদি আরব, ইউএই ও বাহরাইনের সম্পর্ক চরম সংকটের মুখোমুখি হয়েছিল। কাতারকে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য গোষ্ঠীর সমর্থন দেওয়ার দায়ে দোষারোপ করা হয়েছিল। তখন তুরস্ক ও কাতার ঘনিষ্ঠ হয়ে মুসলিম ব্রাদারহুড ও সমমনা গোষ্ঠীগুলোর সম্ভাব্য সমর্থক হিসেবে বিবেচিত হচ্ছিল। বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। আব্রাহাম চুক্তি, সৌদি আরব ইসরায়েল সম্পর্ক এবং গালফ দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। গালফ দেশগুলো এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে নজর দিচ্ছে। তারা ব্রিক্স, চীনা নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডোর প্রকল্পে আগ্রহী। অর্থাৎ তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে না, বরং চীনা, রাশিয়ান ও ভারতীয় সহযোগিতার মাধ্যমে নিজস্ব অর্থনৈতিক কৌশলগত সম্ভাবনা অনুসন্ধান করছে। সিরিয়ার বর্তমান রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন নতুন প্রান্তে দাঁড়িয়ে গেছে। ট্রানজিশনাল সরকার আহমদ আল শারার নেতৃত্বে দায়িত্ব নিয়েছে। শারার নিজস্ব ইতিহাস আকর্ষণীয়। ইরাক যুদ্ধের সময় তার প্রভাব বৃদ্ধি পেয়েছিল। তিনি আল কায়দা সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে পুনরায় সংগঠিত করে হায়াত আত-তাহরির আল শাম নামে রূপান্তরিত করেন। যদিও কিছু দেশ শারাকে সন্দেহের চোখে দেখে, তবুও তিনি সিরিয়াকে দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। সিরিয়ার স্থিতিশীলতা জর্ডান, লেবানন ও ইরাকের জন্য ইতিবাচক প্রভাব আনতে পারে। বিশেষ করে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইরাকের বাগদাদের সঙ্গে সহযোগিতা সিরিয়ার নতুন সরকারের জন্য সমর্থন বাড়াচ্ছে। এটি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য স্থাপন করছে। ট্রাম্পের নীতি মূলত শান্তি স্থাপন, যুদ্ধ বন্ধ করা এবং অর্থনৈতিক সমন্বয় বৃদ্ধির উপর ভিত্তি করে। তিনি চান গাজা পুনর্গঠিত হোক, হিজবুল্লাহ নিষ্ক্রিয় হোক এবং গালফ দেশগুলো, ইসরায়েল ও অন্যান্য দেশগুলোর মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক।
এর বাস্তবায়নের জন্য কিছু প্রধান কৌশল হতে পারে। প্রথমত, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিয়োগ। গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ এবং আর্থিক সাহায্য প্রয়োজন। গালফ দেশগুলো অর্থনৈতিক অংশীদারিত্বে যুক্ত হয়ে এই কাজ করতে পারে। দ্বিতীয়ত, সামরিক ও নিরাপত্তা সমন্বয়। ইসরায়েল এবং গালফ দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় হুমকির মোকাবেলায় কার্যকরী হতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক সংলাপ ও মধ্যস্থতা। সিরিয়া, ইরাক, লেবানন, জর্ডান, তুরস্ক এবং অন্যান্য দেশের সঙ্গে রাজনৈতিক সংলাপ বৃদ্ধি, বিশেষ করে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। চতুর্থত, অর্থনৈতিক ব্লক ও রাজনৈতিক অংশীদারিত্ব। গালফ দেশগুলো ব্রিক্স, চীনা প্রকল্প এবং ভারত ইউরোপ করিডোরের সঙ্গে যুক্ত হয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। পঞ্চমত, ইরানের প্রভাব সীমিত করতে চায় পশ্চিমারা। এটি ইসরায়েল ও গালফ দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে বলে তাদের বিশ্বাস। ষষ্ঠত, পশ্চিমারা মনে করে হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর কার্যক্রম সীমিত করার মাধ্যমে শান্তি নিশ্চিত করা সম্ভব। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। মিশর ও তুরস্কের সম্পর্ক উন্নতি লিবিয়া ও সিরিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের তেল রপ্তানি, অর্থনৈতিক সংগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। গাজার পুনর্গঠন মানবিক ও অর্থনৈতিক পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত থাকবে। মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক মানচিত্র ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য একটি সুযোগ তৈরি করেছে। ইরান ও তার সহযোগী গোষ্ঠীর প্রভাব হ্রাস, সিরিয়ার নতুন সরকার এবং গালফ দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নতুন ধারা তৈরি করছে। যদিও অনেক সুযোগ তৈরি হয়েছে, চ্যালেঞ্জও কম নয়। আন্তদেশীয় বৈষম্য, বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীয় সংঘাত এবং আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপ ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ট্রাম্পের পরিকল্পনার রাজনৈতিক বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসনের ধারাবাহিকতা ও সমর্থন প্রয়োজন বলে মনে করেন পশ্চিমারা। ইরানের সাথে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যদিও ইরান পুরোপুরি দুর্বল হয়নি, তবে তার প্রভাব সীমিত হয়েছে বলে মনে করে পশ্চিমা জোট। তাদের মতে ইরান যদি পুনরায় শক্তিশালী হয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিপন্ন হতে পারে। মধ্যপ্রাচ্য আজ একটি নতুন যুগে প্রবেশ করেছে। সিরিয়ার নতুন সরকার, গালফ দেশগুলোর অর্থনৈতিক উদ্যোগ এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনা এই অঞ্চলে স্থিতিশীলতা ও সমন্বয় আনার সম্ভাবনা তৈরি করছে বলে মনে করেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মূল চাবিকাঠি হল স্থায়ী শান্তি, রাজনৈতিক সংলাপ, নিরাপত্তা সমন্বয় এবং অর্থনৈতিক অংশীদারিত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন স্বাধীনভাবে এবং আন্তঃসম্পর্কিতভাবে নিজের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন একটি নতুন মধ্যপ্রাচ্য গড়ে তোলা সম্ভব, যেখানে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্থায়ী শান্তি, অর্থনৈতিক সমন্বয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা একটি যুগান্তকারী সুযোগ, যা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য কেবল সংঘাতের নয়, বরং সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠবে বলে মনে করেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন সময় এসেছে এই সুযোগগুলো কাজে লাগানোর। স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য কেবল নিজেই নয়, বিশ্বের জন্য একটি নতুন আশা জাগাতে পারে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।